এবার দেখাবো পূর্ব মেদিনীপুরের ছবি। নিম্নচাপের জেরে টানা অতিবৃষ্টিতে বিপর্যস্ত এই জেলা। জলমগ্ন পটাশপুর, ভগবানপুর, রামনগর, এগড়া, কাঁথি সহ জেলার বিস্তীর্ণ এলাকা। কেলেঘাই আর বাগুই নদীর বাঁধ ভেঙেছে, বিপর্যয় এলাকায় নেমেছে, জল ঢুকেছে লোকালয়। ৬,০০০ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ৮০টি ত্রাণ শিবির খোলা হয়েছে, ২৭টি কমিউনিটি কিচেন খোলা হয়েছে। পটাশপুর থেকে ৩৫০ মানুষকে নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়া হয়েছে। আর টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত অসংখ্য মাটির বাড়ি। জেলার ২৫টি ব্লকে ৪০০ জন সিভিল ডিফেন্স কর্মী মোতায়েন করা হয়েছে। ৪৫,০০০ ত্রিপল বন্টন করা হয়েছে এবং বুধবার পর্যন্ত জেলার সব স্কুলের পঠন পাঠন বন্ধ। সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছে জেলা প্রশাসন। এই তো নিজের সামনে তো তোমরা তো দেখতেছো এইভাবে আমাদের কাজ করতেছে। এই বৃষ্টিতে ভিজে ভিজে আমাদের কাজ করতে হচ্ছে। কেন আমাদের এটা যদি ভেঙে যায় একদম পুরো একদম এই ধারে এলাকা একদম শেষ হয়ে যাবে, একদম কাঁথি পর্যন্ত জল যাবে একদম পুরো। ওই যে ন্যাঙ্গল কাটা যদি নিকাশিটা ঠিকভাবে করে দেয় তবে আমাদের মুক্তি হবে। ওইখানেই তো জল আটকে যাচ্ছে। বাংলোতে বসবে, বসে চলে যাবে, খালি ওখান থেকে বসে সার্ভিসে ঘুরে কোথায় যে কাজ হচ্ছে একবার এসেছে, ওরা দেখতেও আসেনি যে কোথায় কি হয়েছে। কিন্তু এখন যে বর্তমান জলটা বেড়েছে, এটা কিন্তু নদীর ওভারে জল যাচ্ছে, দেরি করেন, এরকম করলে ভয়ের বিষয়। ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হওয়ার জন্য আছে জলস্তর বেড়ে গেছে। বাঁধ के ऊपर से জল ঢুকে গেছে কিছু গ্রামে। আমাদের পুরা ব্লক প্রশাসন অ্যালার্ট আছে। সব বিডিও সাহেব সব ফিল্ডে ভিজিট করেছেন, এসডিও সাহেব আছেন মাঠে। আমাদের মাননীয় মন্ত্রী যে আছেন ইরিগেশন আর এমওএস পিএনআরডি, ওনারাও ফিল্ডে আছেন, সব জায়গায় ঘুরে ঘুরে দেখছেন। যার যে দরকার লাগছে, জরুরত আছে তাদেরকে সব দেওয়া হচ্ছে। ত্রিপল ইয়া খাবার ব্যবস্থা সব করানো হচ্ছে। আর রিলিফ সেন্টার স্থাপিত করা আছে, ইয়া স্কুল মে সবকে নিয়ে এসে ওখানে রাখা হচ্ছে, খাবার দাবার সব দেওয়া হচ্ছে। কারো কোনো রকম অসুবিধা না হয় এই জন্যে সব ব্লক প্রশাসন, মহকুমা প্রশাসন সবকে বলে দেওয়া হয়েছে। আমাদের সরকার ৩ মাস হয়েছে আমরা সরকারে এসেছি। যথেষ্টভাবে আমাদের সরকারের যারা মন্ত্রী রয়েছেন এবং ডিপার্টমেন্টের যারা অফিসার রয়েছেন তারা যথেষ্টভাবে কেলেঘাই, কপালেশ্বরী এবং বাগুই নদীর তীর বরাবর যে সমস্ত গ্রাম এলাকাগুলো রয়েছে সেগুলোকে সংরক্ষণের জন্য বিভিন্ন উপায়ে তারা প্রচেষ্টা করছেন। তো আশা করছি যে জল নেমে গেলে যাবতীয় যা করার দরকার কেলেঘাই বা বাগুইতে তার সমস্ত রকম ব্যবস্থা আমাদের সরকারের পক্ষ থেকে নেওয়া হবে।